স্পোকেন ইংলিশের র্যান্ডম কিছু সেন্টেন্সেস আমরা শিখবো আজ। পত্রটি আমি কলম দিয়ে লিখেছিলাম। দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি বাই মি উইথ এ পেন। দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি উইথ এ পেন। সো এটা লেখার উপকরণ কি ছিল? উপকরণ কলম, এজন্য তো জানি উপকরণ হতে উইথ বসে। আর তারা দেয়া কর্তৃক, যেটা তৃতীয় বিভক্তি বাংলার, মানে প্রিপোজিশন হিসাবে এইখানে বাই বসছে। তো আমরা তো জানি প্রিপোজিশন কি, প্রিপোজিশন একটা অবজেক্ট নিয়ে থাকে। সো সেটা হয়ে থাকে কি, নাউন বা প্রোনাউন। মি এখানে কি, অবজেক্টিভ প্রোনাউন। পদ্মা নদীর উপর একটি ব্রিজ আছে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দি পদ্মা। সো দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য পদ্মা। এখন আসি, আমি আপনার সাথে বাড়িতে দেখা করব। আই উইল সি ইউ অ্যাট হোম। আই উইল সি ইউ অ্যাট হোম। তো যে কোনো ছোট স্থান বা এক্সাক্ট স্থান বোঝাইতে কিন্তু আমরা অ্যাট এর যে ব্যবহারটা আমরা করে থাকি। সো আই উইল সি ইউ অ্যাট হোম। তিনি তার ভাইয়ের পাশে দাঁড়ালেন। হি স্টুড, পাশে বলতে বিসাইড হিজ ব্রাদার। পোশাক পরিচ্ছদ দিয়ে ব্যক্তির যাচাই করা উচিত নয়। পোশাক পরিচ্ছদ দিয়ে ব্যক্তি যাচাই করা উচিত নয়। সো দ্য ডোন্ট জাজ এ পারসন বাই হিজ ক্লোথস। ডোন্ট জাজ এ পারসন বাই হিজ ক্লোথস। তিনি নিজের বাড়ির ভেতরে গেলেন। হি ওয়েন্ট ইনটু হিজ হাউস। সো এখানে ইনটু কেন আসলো? কারণ দেখেন, যদি আমি বলতাম যে সে রয়েছে বাসার ভিতরে, তাহলে হইতো কিন্তু ইন। বাট এখানে ইনটু, কারণ কি, গতিশীল, অর্থাৎ তিনি বাসার ভেতরে গেলেন। সো এই যে গতিশীলতা বা মোবিলিটি প্রকাশ করার জন্য আমরা ইনটু নিয়েছি। আমার জন্য একটা খবরের কাগজ নিয়ে এসো। গেট এ নিউজ পেপার ফর মি। সো এইটা কিন্তু স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইটা গেট, গেটের যে ব্যবহারটা, আমরা কিন্তু মানে কোনো কিছু অর্ডার করার ক্ষেত্রেও আমরা এই গেটটা ইউজ করতে পারি। মানে টেক, দেখেন আমরা যদি একেবারে মনে করেন যে দুর্বল স্পোকেন ইংলিশে, সো সেক্ষেত্রে কি করব, বারে বার টেকের ব্যবহার করব। যে টেক ইট ফর মি এরকম বলতে চাইবো, বাট না, গেট এ নিউজ পেপার ফর মি, আমার জন্য একটা খবরের কাগজ নিয়ে এসো। সো খুব ভালো একটা ব্যবহার কিন্তু এখানে গেট দিয়ে করা পসিবল। তিনি ঢাকা থাকেন কিন্তু তার বোন থাকে সাভার। হি লিভড ইন ঢাকা বাট হিজ সিস্টার লিভস অ্যাট সাভার। দেখেন, যখন বলছি ইন ঢাকা অর্থাৎ বড় স্থান বোঝাইতে আমি কিন্তু এইখানে ইনের যে ব্যবহার সেটা করছি। বাট হিজ সিস্টার লিভস অ্যাট সাভার, এক্সাক্ট লোকেশন আর ছোট স্থান। সো অ্যাট এর ব্যবহারটা করছি এখানে। হিমালয় ভারতের উত্তরে অবস্থিত। হিমালয়স আর অন দ্য নর্থ অফ ইন্ডিয়া। তো দিকের আগে যে অন প্রিপোজিশন বসে, বা দিনের আগে অন প্রিপোজিশন বসে, অথবা ডের আগে, তো এইগুলা কি আমরা অন ব্যবহার করে থাকি। সো দ্য নর্থ অফ ইন্ডিয়া, হিমালয় ভারতের উত্তরে অবস্থিত। টম দরজায় দাঁড়িয়ে আছে। টম কোথায় দাঁড়িয়ে আছে? দরজায়। টম ইজ স্ট্যান্ডিং, কোথায়? দরজা। সো দরজা তো অ্যাট, মানে কি, ছোট স্থান বোঝাইতে আমরা অ্যাট ব্যবহার করি, বা এক্সাক্ট লোকেশন বোঝাইতে। চকলেট গুলো আমির ও মিকির মধ্যে ভাগ করে দাও। ডিভাইড দ্য চকলেটস বিটুইন, অর্থাৎ দুইয়ের মধ্যে বোঝাইতে আমরা বিটুইন টু, অর্থাৎ দুইয়ের মধ্যে বোঝাইতে আমরা বিটুইন ব্যবহার করে থাকি। তারা দ্বিধাগ্রস্ত। দে আর ইন কনফিউশন। তারা দ্বিধাগ্রস্ত, মানে দ্বিধার মধ্যে আছে, এই জন্য বোঝাইতে কিন্তু ইন আনছি। কারণ মধ্যে আছে কার? দ্বিধার, কনফিউশনের মধ্যে। দেখেন, ইংলিশের ট্রান্সলেশন কিন্তু হুবহু করা পসিবল না, আপনাকে কিন্তু একটু ভাবার তো বুঝতে হবে। তারা দ্বিধাগ্রস্ত। সো আমি এটা দিয়ে কি বোঝাইতে চাইছি, যে তারা দ্বিধার থেকে বেরোইতে পারতেছে না, মানে কনফিউশন থেকে বেরোইতে পারতেছে না, মানে দ্বিধার মধ্যে আছে। সো আমার কিন্তু ইংরেজি করতে হইলে তখন কিন্তু আবার এক্সাক্ট ইংলিশ মিনিংটা করতে হবে। সো ইন কনফিউশন, দে আর ইন কনফিউশন। আপেলটি গাছ থেকে পড়লো। দ্য আপেল ফেল ফ্রম দ্য ট্রি। নাটক ছাড়া আমি সিনেমাও দেখি। সো এই যে ছাড়াও, মানে অলসো, এইটা ছাড়াও আমি ওইটা দেখি, তো এই ক্ষেত্রে কি, বিসাইডস এর ব্যবহারটা খুবই ভালো। আই সি মুভি বিসাইডস ড্রামা, অর্থাৎ ড্রামার পাশাপাশি আমি মুভিও দেখি।
জেরি ঘরের মধ্যে আসছে, সো এটার হবে জেরি ইজ কামিং ইনটু দ্য রুম। জেরি ঘরের মধ্যে আসছে, সো ট্রান্সলেশনটা হবে জেরি ইজ কামিং ইনটু দ্য রুম। এটা মেঝেতে রেখো না, ডোন্ট লিভ ইট অন দ্য ফ্লোর, ডোন্ট লিভ ইট অন দ্য ফ্লোর, এটা মেঝেতে রেখো না, ডোন্ট লিভ ইট অন দ্য ফ্লোর। গিলাসে একটুখানি পানি আছে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গিলাস, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গিলাস। গিলাসে একটুখানি পানি আছে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গিলাস। আমি গিলাসে আরেকটু পানি ঢালছি, আই পোর সাম মোর ওয়াটার ইন দ্য গিলাস। আমি গিলাসে আরেকটু পানি ঢালছি, এটা হবে আই পোর সাম মোর ওয়াটার ইন দ্য গিলাস। ম্যাপটি দেওয়ালে টাঙানো ছিল, দ্য ম্যাপ ওয়াজ হাং অন দ্য ওয়াল। ম্যাপটি দেওয়ালে টাঙানো ছিল, দ্য ম্যাপ ওয়াজ হাং অন দ্য ওয়াল। বলটা দেওয়ালের ওপর দিয়ে ফেলো, থ্রো দ্য বল ওভার দ্য ওয়াল, থ্রো দ্য বল ওভার দ্য ওয়াল। কলমটি ড্রয়ারের মধ্যে আছে, দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার। কলমটি ড্রয়ারের মধ্যে আছে, কিসের মধ্যে? ড্রয়ারের মধ্যে, তো দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার। আমরা কেকটি 7 ভাগে ভাগ করলাম, কয় ভাগে? 7 ভাগে ভাগ করলাম। উই কাট দ্য কেক ইনটু 7 পিসেস, উই কাট দ্য কেক ইনটু 7 পিসেস।